নমস্কার বন্ধুরা। আজকের বানিয়ে দেখাবো গ্রাম বাংলার প্রায় হারিয়ে যাওয়া একটি রেসিপি। এই রেসিপিটি বানানোর জন্য বেশি কিছু উপকরণের প্রয়োজন নেই। প্রথমে আমি বেশ খানিকটা পেঁয়াজ এরকমভাবে কুচিয়ে নিচ্ছি। তারপরে হাত দিয়ে একটু ডলে আলাদা আলাদা করে নেব পেঁয়াজগুলিকে। তারপর নিয়েছি ৫ থেকে ৬টি রসুনের কোয়া। ওইগুলিকে ছুরির সাহায্যে কিংবা পাটাপুতার সাহায্যে একটু ছেঁচে নেব। তারপরে বানাবো রেসিপিটি। আর ঝালের জন্য ব্যবহার করেছি কয়েকটি কাঁচা লঙ্কা। ব্যাস, আমাদের আর কিছুই লাগছে না। দেখুন তো এই শাকটি কেউ চিনতে পারেন কিনা? আগে গ্রাম বাংলার মাঠে ঘাটে কতই না পাওয়া যেত। এখন তো আর পাওয়াই যায় না। আমি তো শহরে থাকি তাই পাই না। আমার এক বৌদি আমাকে সংগ্রহ করে এনে দিয়েছে। এবার এই শাকগুলিকে বেছে পরিষ্কার করে ভালো করে এরকম যতটা সম্ভব ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে। কুচিয়ে নিয়ে আমরা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি ৪টি শুকনো লঙ্কা আস্ত দিয়ে ভেজে ভালো করে মচমচে করে তুলে রেখে দেব। এর সাথে খেতে খুব ভালো লাগে। তারপর ফোড়নে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা যেটা আমি কেটে রেখেছিলাম সেটা। দিয়ে একটু ভাজা করে শাকটা দিয়ে সাবধান মতো নুন আর হলুদ দিতে হবে। কারণ শাক আমরা যা রান্না করি তা মজে কিন্তু অল্প হয়ে যায়। দিয়ে শাকটা মজে আসা পর্যন্ত ভালো করে রান্না করতে হবে। তারপর দিয়ে দিচ্ছি একটু চিনি। এই শাকটা একটু মিষ্টি, মিষ্টি খেতেই ভালো লাগে। তারপর অ্যাড করে দিচ্ছি দুটো কারণে ১ টেবিল চামচ আটা। ১ নম্বর এই শাকটা সহজে মজতে চায় না তাই গায়ে, গায়ে লাগে না। আর ২ নম্বর এই শাকটি হয়তো কোনো সময় একটু তিতকুটে হতে পারে। তার জন্য দিচ্ছি আটা। যেকোনো শাক একটু তিতকুটে মনে হলে একটু আটা দিয়ে রান্না করলে তিতকুটে ভাবটা আর বোঝা যায় না। তারপর আর কি, নামিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে একটু কাসুন্দি সহযোগে আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে দেখবেন নিমিষেই ১ থালা ভাত শেষ হয়ে যাবে। আরও এরকম হারিয়ে যাওয়া রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।